রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার সবচেয়ে কাছে থাকতে চাই। আমরা তো সবাই নবীজির কাছে থাকতে চাই। একজন সাহাবী জিজ্ঞেস করেন, আমরা সবচেয়ে কাছে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে আমি তোমাকে একটা টিপস বলে দিচ্ছি, একটা আমল বলে দিচ্ছি। তুমি যত বেশি দুরূদ আমার উপর পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের ময়দানে তত বেশি আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। প্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করার জন্য মাহে রবিউল আউয়ালকে বেছে নিয়েছেন। এই মাসে তিনি আগমন করেছেন এবং এই মাসেই তার ওফাত এবং ইন্তেকাল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মানব জীবনের অনেকগুলি বিষয় অকাট্যতার সাথে যুক্ত। প্রথমটি হলো যে রসুলের অনুসরণ, দ্বিতীয়টি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করা এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা। দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নামে আবহমান কাল থেকেই এমন কিছু কার্যকলাপের সঙ্গে মুসলিম উম্মার একাংশ, আমি একাংশের কথা বলবো, যে তারা যুক্ত, যেটা মানুষের ঈমানকে বৃদ্ধি করার পরিবর্তে মানুষের ঈমান এবং আমলকে ধ্বংস করে দিচ্ছে। সবচেয়ে হতাশাজনক এবং উৎকণ্ঠার বিষয়টা হলো যারা এই ধরনের বেদাতের কাজে লিপ্ত তারা এটাকে গুনাহ মনে করছে না। একজন লোক নামাজ পড়ে না, তাকে জিজ্ঞেস করেন, সে জানে যে নামাজ ছাড়াটা গুনাহ, সে নামাজ পড়বে, যে কোনো সমস্যায় তওবা করলে ইসলামের পথে সে ফিরে আসবে। বেদাত এবং শিরক এমন একটা ভয়াবহ বিষয়, এমন অনেক ধরনের বেদাত এবং শিরকের সাথে এই উম্মার একটি অংশ যুক্ত, যারা এটাকে ইবাদত মনে করছেন কিন্তু এটা গুনাহ। তিনি এটাকে পানি মনে করছেন, যেটা তার তৃষ্ণা নিবারণ করবে, তাকে প্রশান্তি দিবে, কিন্তু তিনি এটি পানি খাচ্ছেন না, খাচ্ছেন বিষ, যেটা তার জীবনকে ধ্বংস করে দেবে। রবিউল আউয়ালকে কেন্দ্র করে এমন অধিকাংশ কার্যক্রম আমাদের সমাজে প্রচলিত, যেটার সাথে সুন্নাহর আদৌ কোনো সম্পর্ক নেই, যেটার সাথে নবীজির আদর্শের কোনো সম্পর্ক নেই, যে কার্যক্রমগুলির সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো সাহাবায়ে কেরাম যুক্ত ছিলেন না, রসুলের ইন্তেকালের পরে কেউ যুক্ত ছিল না। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন, আইমে মুজতাহিদিন হাজার বছর পর্যন্ত ইসলামের কোনো অংশ এই বিষয়টিকে সুন্নাহ বলেনি, জায়েজ বলেনি, মুবাহ বলেনি। এমন অনেকগুলো বিষয়ের সাথে আমরা না জেনে অথবা শয়তানের প্ররোচনায় আমরা যুক্ত হয়েছি, যেটা সুস্পষ্ট গুনাহ, কিন্তু আমরা ইবাদত মনে করছি। দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় যে কোনো কারণে, এটা পলিটিক্যাল কারণে হোক অথবা উপমহাদেশের সিচুয়েশনের কারণে হোক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, এই যে বেল্টটা, এটাকে আপনারা যে বেল্ট বলেন, আমার কাছে মনে হচ্ছে এই বেল্টে শিরক এবং বেদাতের পরিমাণটা একটু বেশি, এবং এটা হলো নেকের সুরতে। আপনি দেখবেন যে রবিউল আউয়াল এসছে, রবিউল আউয়াল উপলক্ষে কোনো কার্যক্রম, কোনো উদ্যোগ, এটা রসুলের সময় ছিল না। আপনি বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে শুরু হয়েছে, না। রবিউল আউয়ালে যে বিষয়টা শতভাগ প্রমাণিত, এটা হলো ওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযা শাহর, আল্লাহ রসুল এই মাসে জন্মগ্রহণ করেছেন, এটা অকাট্যভাবে প্রমাণিত। এর সাথে সাথেও আবার শতভাগ অকাট্যভাবে প্রমাণিত, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই ইন্তেকাল করেছেন। 12 রবিউল আউয়াল সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওফাত এবং ইন্তেকাল এই মাসে। সুতরাং যারা এই মাসকে আনন্দের মাস বলে ঘোষণা করেন, জশ্নে জুলুস করেন, আনন্দের র্যালি করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা উৎসব করেন, তাদের কাছে খুব বিনীতভাবে ইসলামের একজন নগণ্য খাতিম হিসেবে অথবা সিরাতের একজন পাঠক হিসেবে খুব অত্যন্ত বিনয়ের সঙ্গে এবং ভালোবেসে প্রশ্ন হলো, এই মাসে রসুলের ইন্তেকাল এটা শতভাগ প্রমাণিত, তো এটা তো শোকের মাস, যে মাসে গোটা উম্মাহ ইতিম হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ
দায়িত্বশীল মানুষ, বিচক্ষণ মানুষ, তিনি অস্থির হয়ে গিয়েছেন। এমন বলছেন যে বলবে যে মোহাম্মদ মারা গিয়েছেন, আমি তার কল্লা উড়িয়ে ফেলব। কতটা আবেগিত ছিলেন, রসুলের এন্তেকালে কতটা বেচাইন এবং কতটা পেরেশান তারা হয়েছে। সেই সময়ে এন্তেকালের মুহূর্তগুলো সাহাবা একরাম নিতে পারেনি। আমরা এখনও রসুলের এন্তেকালের দিনগুলির কথা পড়লে আমাদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, যদি আমাদের ঈমান তাজা থাকে। তো এটা তো সেই ওফাতের মাস, জন্মগ্রহণ এই মাসে হয়েছে কি না, কেউ বলেছেন রবিউল আউয়ালে, কেউ বলেছেন রজবে, কেউ বলেছেন মহরমে, নানান রকমের মতভেদ আছে। কিন্তু মৃত্যু যে রবিউল আউয়ালের 12 তারিখ, এটা নিয়ে কোনো ইতিহাসবিদদের কোনো মতবিরোধ নেই। তাহলে যারা এই মাসকে আবার কেউ কেউ ঈদ ঘোষণা করেছে, ঈদে মিলাদুন নবী ঘোষণা করেছে, আল্লাহ ক্ষমা করো। বিষয়টা হলো জেনে না জেনে অজ্ঞাতে আমরা একটি বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদাতকে দুনিয়া থেকে বিতরণ করার জন্য তিনি আগমন করেছেন। একজন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুর পরে তাকে আমরা কবরে রেখে আসি। লাস্টে গিয়ে আমরা যখন রাখি, তখন আমরা একটি দোয়া উচ্চারণ করি সমস্বরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটি শুধু উচ্চারণ করছি তা নয়, এটি আমরা সাক্ষ্য দিচ্ছি, এটি আমরা একটা ওয়াদার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। যে লাশটা আবদুল্লাহর লাশ হতে পারে, আব্দুর রহমানের লাশ হতে পারে, আব্দুর রহিমের লাশ হতে পারে, যে কোনো মুসলিম তার লাশ হতে পারে, আমরা কি বলছি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ, এই মানুষটা যাকে আমরা কবরে রেখে যাচ্ছি, উনি ওনার গোটা জীবন আপনার পথে এবং নবীজির মতে তিনি তার জীবনকে পালন করেছেন। আল্লাহ ক্ষমা করুক। আমরা বলি, অনেক মানুষ কথা বলেন যে যখন দিন শেষ হয় তখন নাকি মিথ্যা কথা বলতে নেই, যে দিনের শেষে যদি মিথ্যা কথা কেউ বলে তাহলে সে সারাদিনই মিথ্যা কথা বলে। মানুষের এটা ভাষ্য একটি। এখন বিষয়টি হলো, একটি লাশ, একজন মানুষকে যখন আমরা কবরে রেখে আসছি, আমরা তাকে সাক্ষ্য দিচ্ছি যে উনি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে তিনি আল্লাহ রসুলের পথে চলেছেন, আল্লাহর মতে চলেছেন। অথচ বাস্তবতা হলো তিনি কোনোদিন জীবনে রসুলের সুন্নাহ অনুসরণ করেননি। রসুলের মাথায় টুপি ছিল, তার মাথায় টুপি নেই। রসুলের মুখে দাড়ি ছিল, তার মাথায় দাড়ি নেই। রসুলের জীবনে সুন্নাহ ছিল, তার জীবনে সুন্নাহ নেই। তো মৃত্যুর সময়ও এই লোকটিকে একটি প্রতারণার মুখোমুখি করে আমরা দিয়ে আসছি। সে তো রসুলের পথে তার জীবনযাপন করেনি। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাদিসে এসছে, কিতাবের মধ্যে এসছে, যে ব্যক্তি রসুলের হাতে, আল্লাহ রসুলটা সহস্তে পান করাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রসুলের সাথে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেই ব্যক্তির আর পানি পিপাসা পাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ওয়া লা বাকিয়া ইল্লা ওয়াজহু। এমন কঠিন দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর সত্তা ছাড়া, অস্তিত্ব ছাড়া আর কারো সত্তা থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। দেখা যাবে হাজী সাহেব, গাজী সাহেব, বিশাল টুপি, বিশাল পাগড়ি মাথায়, কি বলে, মুখে দাড়ি, বিশাল আলখাল্লা দাঁড়িয়ে আছেন, কিন্তু ফেরেশতারা এদেরকে টেনে টেনে কাতার থেকে বের করে নিয়ে যাবেন। রহমতুল্লাহ আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল ব্যথিত হবেন এবং বলবেন যে এদেরকে নিয়ে যাচ্ছ কেন, এরা তো আমার উম্মাহ। বলবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার ইন্তেকালের পরে আপনার সুন্নতের নামে বেদাত করেছে, রবিউল আউয়াল হিসেবে তারা আলোকসজ্জা করেছে, তারা জশ্নে জুলুস করেছে, তারা র্যালি করেছে। আমি একবার ঘটনা চক্রে রবিউল আউয়ালের মাসে উমরায় ছিলাম। ঘটনা মিলে গেছে, 10 দিন না 12 দিনের উমরার প্যাকেজ থাকে। তো 12 রবিউল আউয়াল আমি মদিনায়। সেখানে আমি দুটো বিষয় দেখলাম। একটা বিষয় হলো, মদিনাতে সে সময় পাকিস্তানি ভাইদের অনেক ভিড়। পরে শুনলাম যে এদের মধ্য থেকে বেরলভি যারা আছেন, যারা একেবারে সেই আবহমান কাল থেকে দীর্ঘ সময় থেকে বেদাত এই সমস্ত কার্যক্রমগুলি পৃষ্ঠপোষকতা যারা করেন, এদের একটা বড় গ্রুপ সে সময় মদিনাতে থাকে। নবীজির জন্ম এবং মৃত্যুর মাসে তাদের মধ্যে অবস্থান। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা, আমি 12 রবিউল আউয়াল সকালে ইচ্ছে করে, এটা 2-3 বছর আগের কথা, ওই সময় অ্যাপস লাগতো যে রিয়াজুল জান্নায় যেতে বা সালাম দিতে। তা আমি রবিউল আউয়ালের দিন সকালেই নিয়েছি টাইমটা, যে দেখি কোনো আয়োজন আছে কিনা। আল্লাহ তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম,
আমি আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছি 12 রবিউল আউয়াল কেন্দ্র করে মদিনায় কোনো ধরনের কোনো আয়োজন নেই। হ্যাঁ, একটা আয়োজন আছে যেটা অস্বীকার করা যাবে না, সেটা হলো সেদিন অধিক হারে নিরাপত্তা বাহিনী সেখানে নিয়োজিত করা হয়। মানে পুলিশ সেদিন একটু বেশি দায়িত্ব পালন করে কোথাও যেন কোনো অপ্রীতিকর বিষয়ের অবতারণা না ঘটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্য, তিনি যেমন পুত পবিত্র, তিনি যেমন মহান, আল্লাহ রসুলের সঙ্গে সাহাবীদের মান ও মর্যাদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা রসুলকে যেমন সম্মানিত করেছেন, রসুলের পরে রসুলের সবচেয়ে আকরাব যিনি হবেন, সবচেয়ে ঘনিষ্ঠ যিনি হবেন, সে আবু বকর। আফদালু মিন হাযিহিল উম্মাহ, এই উম্মার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হযরত আবু বকর। আমরা হযরত আবু বকরের গোটা জীবনে রবিউল আউয়ালের উদযাপন দেখি না। হযরত আবু বকরের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, যিনি সত্য মিথ্যার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যকারী, যার সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা আমর, আমার পরে যদি কোনো নবী হতো লাকানা আমর, সে হতো ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে, তার শাসন আমলে অথবা তার জীবনীতে রবিউল আউয়াল উদযাপন আমরা দেখতে পাই না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন, নবীজির 2 জন কন্যার জামাতা যিনি ছিলেন, এতটা পছন্দের কাছের মানুষ ছিলেন, হযরত আবু বকর, হযরত ওসমানের হায়াতে আমরা রবিউল আউয়াল উদযাপন দেখি না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, রসুলের সবচেয়ে কাছের মানুষ, মেয়ের জামাতা, চাচাতো ভাই, কিশোরদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আলী, তার জামানাতেও আমরা রবিউল আউয়াল উদযাপন দেখি না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত খেলাফতের মহান দায়িত্বে ছিলেন, তার সময়ও আমরা রবিউল আউয়ালের কোনো উদযাপন দেখি না। সাহাবায়ে কেরামের মাঝে নেই, তাবেঈদের মাঝে নেই, তাবেঈদের মাঝে নেই। হাজারো বছর পর্যন্ত কোথাও রবিউল আউয়াল উদযাপন করা, জশ্নে জুলুস করা, ঈদে মিলাদুন্নবী করা, অথবা এই মাসকে কেন্দ্র করে আলোকসজ্জা করা, যে বিষয়গুলিকে এখন ইবাদত মনে করা হচ্ছে। আপনি আপনার মেয়ের বিয়ে উপলক্ষে পুরো বিল্ডিং আলোকসজ্জা করেন, কেউ বাধা দেয়নি আপনাকে, কিন্তু রসুল যেই মাসে মৃত্যুবরণ করেছেন এই মাসে আলোকসজ্জা করা এবং এইটাকে দিন এবং শরিয়া মনে করা, এটা বেদাত এবং গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার সবচেয়ে কাছে থাকতে চাই। আমরা তো সবাই নবীজির কাছে থাকতে চাই। একজন সাহাবী জিজ্ঞেস করেন, আমরা সবচেয়ে কাছে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে আমি তোমাকে একটা টিপস বলে দিচ্ছি, একটা আমল বলে দিচ্ছি। তুমি যত বেশি দুরূদ আমার উপর পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের ময়দানে তত বেশি আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, রাসূলের বিখ্যাত হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহব্বত করবে কিয়ামতের দিনে তার পাশে থাকবে। আমরা হাদিসটা যখন ছাত্র জমানায় পড়েছি, আমি এবং শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা, আমরা একই মাদ্রাসায় পড়েছি, নুরিয়া মাদ্রাসা, কামরাঙ্গীচরে হাফিজি হুজুরের বিখ্যাত মাদ্রাসা। ওই মাদ্রাসায় আমরা এই হাদিসটা যখন পড়ি তখন আমাদেরকে কবিতা আকারে পড়া হতো, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে পছন্দ করে মহব্বত করে তার সাথে তার কিয়ামত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার অন্যতম মাধ্যম হলো রসুলের সুন্নাহকে অনুসরণ করা। আর রসুলের কাছ থেকে ছিটকে পড়ার সবচেয়ে বরণকর হলো বেদাত এবং শিরকের সাথে যুক্ত হওয়া। আমি অত্যন্ত বিনয় এবং ভালোবাসা নিয়ে ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা রবিউল আউয়াল কেন্দ্রিক নানা ধরনের বেদাতের সাথে সম্পৃক্ত এবং এটাকে ইবাদত মনে করছে, এবং এটাকে তার ইবাদত মনে করছে, এটা হলো সবচেয়ে আপত্তির জায়গাটা এবং উৎকণ্ঠার জায়গাটা। তিনি জশ্নে জুলুসকে শরিয়া মনে করছেন। সারা দেশ থেকে এসে ঢাকায় বিশাল আকারে জশ্নে জুলুস হচ্ছে, কালেমার পতাকা খচিত, মাথায় ব্যান্ড বাঁধছেন, কিন্তু তারা জশ্নে জুলুস করছেন, আগেও নামাজ নাই পরেও নামাজ নেই। সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো সেই যে কালেমা খচিত পতাকা ফেস্টন যখন মিছিল শেষ হয়ে গেল, রাজনৈতিক দলের ব্যানারগুলো যেমন ফেলে দেয় সেটাকে তারা ফেলে দিলেন, রাস্তার ধারে এখানে সেখানে সেই কালেমা খচিত পতাকাগুলি পড়ে থাকছে। এটা তো ভালোবাসার সঠিক মূল্যায়ন হল, এটা তো ভালোবাসা নয়।
ভালোবাসা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি কথা আপনাদের সামনে উপস্থাপনের আগ্রহ লালন করছি। তিনি বলছেন, আমরা সিরাতকে এমনভাবে শিখতাম, জানতাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই 10 জন সাহাবী আশারে মুবাশশারা, যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রসুলের কাছ থেকে, তিনি বলছেন আমরা সিরাতকে এমনভাবে পাঠ করতাম, পড়তাম যেমনভাবে আমরা কোরআন শিখতাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি? আসলে আমরা কোরআন শিখি আলহামদুলিল্লাহ, যেমন হোক কোরআনের সাথে কোনো না কোনো সম্পর্ক আমাদের আছে। সিরাতের সাথে আমাদের কতটুকু সম্পর্ক? একেবারেই নেই। সিরাতের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে দুর্বল। আমরা জানি বা খুব কম। কী বা আমরা জানি? কেন জানি না? কারণ হলো এর মধ্যে আমাদের আগ্রহ তৈরি হচ্ছে না। আমার আজকে সকালে মনে হয়েছে যে সিরাত নিয়ে কোন বিষয়টা মানুষকে বলা যায়। সিরাত নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। সাহাবায়ে কেরামের সময় থেকে সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাতের প্রথম লেখক, প্রথম সিরাতবিদ তিনি। এরপরে তো আমাদের এই পর্যন্ত সিরাতের আমি বলবো যে প্রতিদিন নবীজির জীবনে লেখা হচ্ছে অসংখ্য জিনিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সর্বপ্রথম গ্রন্থ হলো, এটা আমি আমার ভাবনা আপনাদের সাথে শেয়ার করছি, সিরাতের প্রথম গ্রন্থ হলো আল কোরআন। কারণ হলো কোরআনেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে প্রথম বলা হয়েছে এবং সবচেয়ে অকাট্যভাবে বলা হয়েছে, সবচেয়ে মর্যাদার সাথে বলা হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল আমি আপনার সম্মানকে উচ্চকিত করেছি। গোটা পৃথিবীতে বিভিন্ন সময়ে আমরা ইসলাম বিদ্বেষী অনেক কুলাঙ্গারকে দেখি, যার রসুলের পবিত্র জীবনীতে কালি লাগাতে চায়। আর আমার আল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনাকে আমি উচ্চকিত করেছি, আমি মর্যাদাবান করেছি। আল্লাহ তাআলা যার মর্যাদাকে সর্বোচ্চ সম্মান দান করেছেন, পৃথিবীর কোন সে পাপিষ্ঠ যে আমার রসুলের মানকে কমাতে পারে? আজকে যেমন আমরা আপনাদেরকে নিয়ে বসেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে, রব্বুল আলামিন আরশ আজিমে নবীদের সাথে রসুলদের সাথে একটি বৈঠক করেছে। সে আলোচনা কোরআন কারীমে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সমস্ত নবীরা এসেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ তাআলা ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। হে আদম, হে মূসা, হে ঈসা, হে জাকারিয়া, হে ইয়াহইয়া, হে সুলাইমান, হে দাউদ, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সামনে নিয়েছেন আর মিসাক গ্রহণ করেছেন, ওয়াদা গ্রহণ করেছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে পৃথিবীর সমস্ত নবীগণ, তোমাদেরকে আমি হিকমা দেব, তোমাদেরকে আমি নবুয়ত দেব, তোমাদেরকে রিসালাত দেব। সুম্মা জাআকুম রাসূল, তোমরা যাবে, সবার পরে আমার একজন রসুল আগমন করবেন তোমাদের কাছে। তোমরা আমাদের কাছে প্রতিশ্রুতি যাও যে সেই রসুলকে সবচেয়ে সম্মানিত রসুল হিসেবে তোমরা মেনে নেবে। এই আলোচনা আল্লাহ তাআলা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সিরাতের সবচেয়ে প্রামাণ্য কিতাব হলো কোরআন। কোরআন রসুল সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কোরআন তো নবীজির মর্যাদা বর্ণনা করেছে। সমস্যার পরিতাপের বিষয় হলো আমরা সিরাত সম্পর্কে নবীর দিবসের কিছুই জানি না। রবিউল আউয়াল আসে, রবিউল আউয়াল যায়, বছর আসে, বছর যায়, আমরা দাঁড়িয়ে বসে গরম গরম জিলাপিতে, এখন অবশ্য জিলাপি নেই, এখন মান একটু বেড়ে গেছে, এখন ভালো ভালো মিষ্টি দিয়ে জম্পেশ মিলাদ হচ্ছে, মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, সভা সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, কিন্তু রসুলের জীবনী জানার যে বিষয়টি, এটা আমাদের জীবনে আসছে।